আজকের বিষয়বস্তু এমন সব ব্যক্তি যাদের জন্য ফেরেশতাগণ নেক দোয়া করেন। এমন ভাগ্যবান ভালো মানুষরা যাদের ওপর খুশি হয়ে মালায়েকায়ে কিরাম আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত সৃষ্টি বান্দা ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করেন, আল্লাহ তুমি তওবাকারীদেরকে মাফ করে দাও। তাহলে এক নম্বর যারা দোয়া পায় কার? ফেরেশতার। তারা হচ্ছে যারা তওবা করে, যেসব মুমিন মুসলিমরা তওবা করে, দৈনন্দিন তার তওবা রয়েছে, ভুল হলেই তওবা রয়েছে, আর এমনিও তওবা পাঠ করতে থাকে অন্তর থেকে, জবান থেকে। দুই নম্বর এই আয়াতে তারপরের অংশ রয়েছে, দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদের জন্য ফেরেশতারা দোয়া করেন, ওয়াত্তাবাউ সাবিলাক, আল্লাহ তুমি ক্ষমা করে দাও ওই সব লোকদেরকে যারা তোমার রাস্তার অনুসারী, মানে যারা তাওহীদ সুন্নতের অনুসারী, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করে, আল্লাহর সাথে তার ইবাদত বন্দেগীতে কোনো কিছুতে শরীক করে, আল্লাহর কাজেও শরীক করে, রুবুবিয়াতেও শরীক করে না, আল্লাহর ইবাদত বন্দেগীতে শরীক করে না, আল্লাহর নাম গুণাবলী তো শরীক, সমস্ত শিরক থেকে, বড় শিরক থেকে মুক্ত, ছোট শিরক থেকে মুক্ত। তাবিজ তোমারকারী নয়, হাতে বালা টাকা পরে তো আত্মরক্ষার জন্য নয়, হ্যাঁ, বাচ্চাকে বদনজর থেকে বাঁচার জন্য টিপ দিয়ে রাখবে কালো, এসব করবেন, এইসব শিরক কাজ করবে। টোটকা ফটকা বিশ্বাসী নয়, মাজারে বিশ্বাসী নয়, পীর মুরিদিতে এসব শিরকিয়াতে বিশ্বাসী নয়, জি, কোনো শিরক নেই তাদের মধ্যে। আর আল্লাহর রাস্তার অনুসারী মানে আল্লাহর রাস্তা কে নিয়ে এসেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসারী, সুন্নতের পাবন্দি করে, তাদের আকীদা আমলে বেদাত নেই। সুতরাং বেদাতি যতগুলি আকীদা রয়েছে, আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, সব কিছুতে বিরাজমান না, তাদের জন্য দোয়া করে ফেরেশতারা। আল্লাহর হাত নেই, আল্লাহর চেহারা নেই, হ্যাঁ, আল্লাহর চোখ নেই, হ্যাঁ, আল্লাহর পা নেই, তাহলে এগুলো যদি না থাকে কোনো মানুষের, তাকে কি বলা হয়? হ্যাঁ, আউযু বিল্লাহ। আল্লাহ বলছেন আমার আছে। আর পথভ্রষ্ট যারা আল্লাহর দেওয়া রাস্তা বিরোধিতা করেছে, আল্লাহর দেওয়া রাস্তার অনুসরণ করে, তারা বলছেন আল্লাহর হাত পা নেই। তো হাত পা না থাকলে, হাত না থাকলে টন্ডা, পা না থাকলে খোঁড়া, চোখ না থাকলে হ্যাঁ কানা বা অন্ধ, তাই না? আর কোনো কিছু নেই, আপনার সব আছে আর আল্লাহর কোনো কিছু নেই, আউযু বিল্লাহ। তারপরে ইবাদত বন্দেগীতে নিয়ত অন্তরে হয়, এরা নিয়ত পড়বে না, হয়তো পড়বে, জায়নামাজের দোয়া পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব করেননি। যেটিকে জায়নামাজের দোয়া পড়েছেন সেটি সানা হিসেবে পড়েছে, হয় সুবহানাকা পড়েন, না হয় এমনি ওয়াজহাতু ওয়াজহিয়া পড়েন, তাকবীরে তাহরিমার পড়েন। নবীর রাস্তার যদি অনুসারী হন তাহলে কি হবে? ফেরেশতাদের দোয়া পাবেন, ফেরেশতারা দোয়া করবে, আল্লাহ এদেরকে মাফ করে দাও, এদের উপর রহম করো, এদেরকে সম্মানিত করো, এদেরকে লাঞ্ছিত করিও না, এদেরকে বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা করো, সব দোয়া পাবেন। তাহলে ফেরেশতারা দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদের জন্য দোয়া করে, তারা হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারী, দলিলের অনুসারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার লোক। তারা মিলাদকে ধর্ম মনে করে না, ঈদ দুটো মনে করে, দুটোর বেশি কোনো ঈদ নেই। তারা জন্মদিবস পালন করে না, তারা মৃত্যু দিবস পালন করে না, ছেলের, স্ত্রীর, বাপের, নেতার, হ্যাঁ, এসব করে না। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। তারা সম্মিলিত দুরূদ পড়ে না, ঝাঁক ধরে সম্মিলিত তারা মোনাজাত করে না। যতগুলি বিদাত রয়েছে, এক কথায় বেদাতি আকীদা আমল নেই তাদের জীবনে। তাদের জন্য সুন্নাহর অনুসারী যারা 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যে মদিনায়, মক্কায় খাঁটি ইসলাম ছিল, নির্ভেজাল ইসলাম ছিল, যাতে ভেজাল মিশেনি, আর সেটা আরব দেশ থেকে গিয়েছে ইরাকে, ইরাক থেকে ইরান, ইরান থেকে আফগানিস্তান, আফগানিস্তান থেকে ভারত, ওই ভারত থেকে বাংলাদেশ, বাংলার জমিনে পৌঁছিতে পৌঁছিতে ইসলামের 12টা বাজিয়ে দিয়েছে।
আসল রূপ চেহারা আর থাকেনি, বিকৃত হয়ে গেছে। বিকৃত ইসলাম পালন করছে 1400 বছর পরে। তাদের জন্য ফেরেশতার দোয়া নেই। ভালো করে শুনে রাখেন, আল্লাহর রাস্তা সুন্নতের অনুসারী হয়ে যান, এক আল্লাহর ইবাদত করুন, এক রসুলের তরিকায় চলুন, তাহলে ওয়াত্তাবাউ সাবিলাকা, হে আল্লাহ তোমার রাস্তার যারা অনুসারী, যেই রাস্তা সুস্পষ্ট কোরআনের আয়াতে না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, মানুষের ধারণা ভিত্তিক ধর্ম চলবে না। আমাদের বুজুর্গানের দিনেরা এটা পছন্দ করেছেন, এই সিলসিলা চালু করেছেন, এইটা সবসময় চলবে না। কোনো সিলসিলা নেই, একমাত্র সিলসিলা যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। ভালো করে বুঝে নিতে হবে। তাহলে ফেরেশতার দোয়া, ওয়াকিহিম আযাব আল জাহিম, আর জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এতগুলি দোয়া, সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ক্ষমা করো, রহম করো এবং তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। দুটো বলে ফেললাম, তাই না? 3 নম্বর, যেসব মানুষরা দান সাদকা করে, যত বেশি দান সাদকা করবে তত বেশি ফেরেশতা দোয়া পাবে। এবং প্রতিদিন সকাল হলেই যারা নিয়মিত দান সাদকা করে, ওই শুধু রমজান মাসে না, রমজান মাসে যাকাত দেবে, রমজান মাসে কিছু দান সাদকা করলেও গোটা বছর নেই। যাকাত যতটা ফরজ হয়েছে সেটাই আদায় করেন না, অল্প কিছু এদিক সেদিক ডানে বামে দিয়ে দিল। যাকাত 1 লাখ টাকা বেরোবে, 10,000 দান, 20,000, 50,000 দান করার পরে বলছে অনেকের কোটি কোটি টাকা যাকাত বেরোবে। আমাকে একজন বলছেন, ঘরের লোক, যেই ব্যক্তির কোটি কোটি টাকা যাকাত বেরোবে তার ঘরের লোক বলছে হেদায়েত হয়েছে, আল্লাহ তাকে হেদায়েত করে, আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা শুনে তো বলছে, সে কি বলবো, তাকে বুঝিয়ে পারছি না যে তোমার অন্তত যাকাত যেটা ফরজ সেটা তো ভালো করে হিসাব করে যাকাতটা দিয়ে দাও। তো দুনিয়ার ব্যবসা বাণিজ্য সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, সেগুলোর প্রতি বছর অডিট করছো, আর হিসাব হচ্ছে লাভ লস কতটা হলো, হ্যাঁ, ইনভেন্টরি হচ্ছে, সব কিছু হচ্ছে, কি এলো আর কি গেল। আর এইদিকে যাকাতের বেলা হিসাব নেই, এত সহজে মাফ পেয়ে যাবে, এটা ফরজ। এটা আল্লাহর সম্পদ গরিবদেরকে দিতে বলেছেন, তোমার সম্পদ নয়, মালুল্লাহ, আল্লাহ বলেছেন। ভালো করে শুনে রাখুন। আমাদের দেশে অধিকাংশ মানুষরা যাকাত দেয় 9-6 করে। যাকাত বেরোবে 5 লাখ টাকা, 25-50 হাজার টাকার শাড়ি লুঙ্গি একটু দিয়ে দিল, লোকজনকে দেখিয়ে দিল, হ্যাঁ যাকাত বন্টন করে। আরে মানুষকে খুশি করলেন, মানুষের রব খুশি হননি, রব জাহান্নামে দেবেন এইরকম লোককে যারা ফরজে ঘাটতি করে। তারপরে অতিরিক্ত সুন্নত নফল, এটাও মনে রাখতে হবে, ধন সম্পদে ফরজ ছাড়াও কিছু হক আছে। আপনি যাকাত দিয়ে মসজিদ করবেন, হ্যাঁ, যাকাত আপনি আপনার ছেলে মেয়েকে যাকাত দেবেন, আপনার স্ত্রীকে যাকাত দেবেন, আপনার বুড়ো বাপ মাকে যাকাত দেবেন, আপনার দাদা দাদিকে যাকাত দেবেন, আপনার নানা নানিকে যাকাত দেবেন। চলবে না, ওপরে চলবে না, নিচেও চলবে না। এই জন্য মনে রাখতে হবে যে ধন সম্পদে যাকাত ছাড়াও ইন্না ফিল মালি লাহাক্কান সিওয়া যাকাত, যাকাত ছাড়াও ধন সম্পদের কিছু আর অধিকার প্রাপ্য আছে, সেটাও আদায় করতে হবে। সব ক্ষেত্রে যাকাত দিয়ে সারবেন। কাউকে একটা গিফট দিচ্ছেন, দেখালেন গ্রামের মুরব্বীদেরকে অথবা আপনার শিক্ষককে অথবা শেখকে যে আমি কি করলাম, আপনাকে হাদিয়া দিলাম, আর এদিকে যাকাতের পয়সা, তো সোজা না, চলবে না। এগুলো হচ্ছে ধন সম্পদের হক। আত্মীয় স্বজনদের অথবা যারা আপনার কাছাকাছি রয়েছে তাদের বেশ কিছু হক রয়েছে। আপনার বাড়িতে দাওয়াত খাওয়াবেন, আর মনে করছেন যে তো আলেম ওলামাকে দাওয়াত খাওয়াচ্ছি, আর এই তো মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াচ্ছি, এই যাকাত দিয়ে সেরে দিই, চলবে না? মোটেই চলবে না। আপনি নিজের পয়সা খরচ করে খাওয়াইতে হবে। যাই হোক, কথা লম্বা না করে, দান সাদকা করলে প্রতিদিন সকাল হইলেই দোয়া শুরু হয়ে গেল ফেরেশতাদের। সহিহ বুখারীতে 1442 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন, এমন কোনো দিন নেই, মানে প্রতিদিন, ইউসবিহুল ইবাদু ফিহি, যেই দিন মানুষের বান্দার সকাল হয়, সকাল হইলেই আসমান থেকে 2 ফেরেশতা নেমে আসেন, ইল্লা মালাকান ইয়ানজিলান, 2 ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। একজন দোয়া দেন আর একজন বদদোয়া দেন। এক ফেরেশতা কি করেন? নেক দোয়া দেন ভালো মানুষদেরকে, আর এক ফেরেশতা বদদোয়া, অভিশাপ দেন, হ্যাঁ, ধ্বংসের, অসৎ লোকদেরকে। তারা কারা? বলছেন, ফায়াকুল আহাদুহুমা, এক ফেরেশতা বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ, যারা দান সাদকাকারী, যারা তোমার সন্তুষ্টির জন্য খরচ করে, ব্যয় করে,
সেটা ফরজ ব্যয় হচ্ছে জাকাত, অথবা ফরজে আপনার উপর ভরণ পোষণের দায়িত্ব রয়েছে। আপনি আপনার স্ত্রীর খরচ দিচ্ছেন ঠিকভাবে, জুলুম করছেন না, আপনার ছেলে মেয়েদের খরচ খরচা যত দিচ্ছেন, যতটা প্রয়োজন, অপচয়ও নয় আর কৃপণতাও নয়। আপনি বাপ মায়ের খরচ দিচ্ছেন, তারা সারা জীবন মানুষ করেছে আর আপনাকে এত বড় করেছে, আর এখন আপনি অসহায় ছেড়ে দেবেন না। স্ত্রী বলছেন না একসাথে থাকা যাবে না, সুতরাং তাদের খরচ দেবেন না আপনি, এত সহজ মনে করছেন আপনি? এইরকমই যাদের খরচ আপনাকে জানতে হবে যে কার কার খরচ আমার উপর ফরজ, আমার ক্যাশ থেকে করতে হবে, আর কাকে বাকি কোন লোকগুলিকে আমি জাকাত দিতে পারবো, এই বিষয়টা অবশ্যই জানতে, প্রত্যেক মানুষকে জানতে হবে। কারণ আমাদের ডানে বামে কিন্তু এই দুই শ্রেণীর মানুষ আছে। কিছু মানুষ আছে যাদের খরচ ফরজ, আপনাকে চালাইতে হবে আপনার পয়সা দিয়ে, আপনার বেতন দিয়ে। আর কিছু মানুষ আছে যাদের খরচ ফরজ নেই, ভাই সাবালক হয়ে গেছে, বোন বিয়ে-শাদী হয়ে গেছে, তারপরে তারা অভাবী, তাহলে তাদেরকে জাকাত দিতে পারবেন আপনি। কিন্তু হাদিয়া যখন দেবেন, গিফট দেবেন, তখন নিজের পয়সা দিয়ে দেবেন। তো এক ফেরেশতা বলে আল্লাহ আতে মুনফিকান, যারা আল্লাহ খরচ করে তোমার রাস্তায়, যে কোনো আল্লাহর রাস্তায়, সে মসজিদে হোক, মাদ্রাসায় হোক, দিনী প্রতিষ্ঠানে হোক, দিনী ভাইদের খাওয়া দাওয়া হোক, ইসলামী সেন্টারে আপনার ধরেন কখনো প্রয়োজন হচ্ছে আর সেখানে আপনি খরচ করছেন, যেসব ভাইয়েরা খরচ করছেন, তো যারাই হোক না কেন, যে কোনো স্তর হোক না কেন, কারণ অধিকাংশ দিনের খেদমতগুলি আজকাল সরকার ভিত্তিক হয় না, সবগুলি পাবলিক ভিত্তিক। আলহামদুলিল্লাহ এখনও মুসলিম জনগণের মাঝে কল্যাণ রয়েছে, এই কথা আমাকে আপনাকে সবাইকে স্বীকার করতে হবে। বিশেষ একটা মহল গিয়ে অসৎ লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখনও এত পাপ আর পাপের মাঝেও কিছু আল্লাহর নেক বান্দা রয়েছেন, যার ফলে আল্লাহ আমাদের রহম করছেন যে দুনিয়াতে আমরা আছি, জীবনযাপন করছি, না হলে আল্লাহ তার গজব দিয়ে হালাক করে দিতেন। যত পাপ আল্লাহর জমিনে হচ্ছে, ভালো মানুষদের ওসিলায় অসৎ লোকেরাও দুনিয়াতে বেঁচে আছে, তারাও জীবনযাপন করছে। এই জন্য ভালো মানুষদের শুকরিয়া আদায় করা উচিত অসৎ লোকদেরকে, এবং তাদের পথে পথিক হওয়া উচিত। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। হে আল্লাহ, যারা খরচ করে তোমার রাস্তায় তোমার সন্তুষ্টির জন্য, তাদেরকে উত্তম বিকল্প দাও, মানে যা খরচ করবে তার চাইতে বেশি দাও। খালাফ গেল, শূন্য স্থান পূরণ। দিলেন 100 টাকা খরচ করলেন, দেখা যাচ্ছে চারিদিক থেকে আরো অনেক বেশি চলে আসে। কিছু খরচ করলেন কিন্তু চারিদিক থেকে চলে আসছে। আলহামদুলিল্লাহ, রিজিকের রাস্তা মানে প্রশস্ত হচ্ছে। পরীক্ষিত বিষয়টি। খালাফ মানে উত্তম বিকল্প। এটা এমনকি হজের ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে অনেকে হিসাব করছেন এত টাকা হজে লাগছে আজকে। ওলামারা বলেছেন যে হজ করে আসেন, যেই খরচটা আপনি আপনার ফরজ ইবাদতের জন্য করলেন হয়তো, কিন্তু উত্তম বিকল্প আপনাকে আল্লাহ দেবেন। বিভিন্ন বালা মুসিবতে রক্ষা করবে। যেই বালা মুসিবতে পড়লে, হাসপাতালে ঢুকলে আপনার লক্ষ লক্ষ রিয়াল হয়তো খরচ হয়ে যেত, সেখান থেকে আল্লাহ রক্ষা করার মাধ্যমে বরকত দেবেন। বরকত বিভিন্নভাবে আসে। অল্পতে পরিতুষ্টি, অল্পতে মাশাআল্লাহ সংসার এত সুন্দর চালাচ্ছেন যে আশেপাশের লোক তা চালাতে পারছে না। বরকত চোখে দেখা যায় না। বরকত ইমানি অনুভূতির মাধ্যমে, ইমানি শক্তির মাধ্যমে অনুভব করা যায়। বরকত দেখার জিনিস অনেক সময় নয়। জি, আল্লাহ রাব্বুল তৌফিক দান করে বুঝার। দ্বিতীয় ব্যক্তি যাকে বদদুয়া দেন, আর এক ফেরেশতা এসে বদদুয়া দেন সকাল সকাল নামে। কারাকে বদদুয়া দেন? আল্লাহ আতে মুমসিকান তালাফা, আল্লাহ যারা কৃপণ, মুষ্টি বেঁধে রেখেছে, ব্যাংকে ঢুকিয়ে রেখেছে, একটা পয়সা খরচ করতে চায় না, আল্লাহ সন্তোষ, দান সাদকা মোটেই নেই তাদের, বরং ফরজেও ঘাটতি রয়েছে, জাকাতেও ঘাটতি রয়েছে, তাদেরকে তালাফ, সর্বনাশ করো, তাদের ধন সম্পদ ধ্বংস করো, তাদের শরীর স্বাস্থ্য ধ্বংস করো, তাদের পরিবারকে ধ্বংস করো, তাদেরকে অশান্তিতে নিমজ্জিত করো। তালাফ মানে সর্বনাশ করে দাও, ধ্বংস করে দাও। 3 নম্বর ফেরেশতার দোয়া পড়ার উপায় হচ্ছে, মসজিদে গিয়ে যদি নামাজের জন্য অপেক্ষা করেন, আজান হওয়ার আগেই থেকে অপেক্ষা করেন আরও ভালো। বিশেষ করে আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে গেলেন, আর গিয়ে তাহিয়াতুল মসজিদ অপেক্ষা করছেন, এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করে, মাগরিব পড়ে মসজিদ থেকে আর যাবো না, ইশারা পড়েই যাও,
চলে গেছে তাহাজ্জুদের সময়, মসজিদ খুলে গেছে, চলে গেছে মসজিদে, যাওয়ার পরে অপেক্ষা করছেন সেখানে, যে কোনো সময় আপনি এক কথায় সালাতের জন্য যদি অপেক্ষমান থাকেন, অনেক সময় আধা ঘন্টা 20 মিনিট পর নামাজ শুরু হবে, আপনি এতে বিরক্তি বোধ করবেন না। লাভ আছে, যতক্ষণ বসে আছেন আপনি ততক্ষণ পর্যন্ত ফেরেশতার দোয়া চলতি আছে। এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস রয়েছে, রাসূলুল্লাহ বলেন, আল মালাইকা তুসাল্লি আলা আহাদিকুম, ফেরেশতারা তোমাদের যে কোনো ব্যক্তির উপর সালাত পেশ করেন। ফেরেশতার সালাত, আমরা যখন নবীর উপর সালাত পেশ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তার অর্থ কি হয়? হে আল্লাহ, তুমি রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ সালাত বর্ষণ করেন, মানে আল্লাহ রহমত বর্ষণ করেন। আল্লাহ যেহেতু রহমতের মালিক, সেজন্য তিনি রহমত বর্ষণ করেন। আর আমরা রহমতের মালিক নই, ফেরেশতাও রহমতের মালিক নয়, সুতরাং রহমতের দোয়া করতে থাকি। তো ফেরেশতাগণ দোয়া করতে থাকেন তোমাদের জন্য। কখন? মাদামা ফি মুসাল্লা, যতক্ষণ পর্যন্ত মুসাল্লে আছেন। এমনকি নামাজ পড়ার পরে যদি মুসাল্লে বসেও থাকেন, অনেকে সালাম ফেরার পরে দিলেন টান, না, আপনি অনেক দোয়া থেকে বঞ্চিত হয়ে গেলেন ফেরেশতার। যদি বসে থাকেন, বসে থেকে জিকির আজকার করছেন, তসবিহ, অন্তত গুনাহ থেকে তো বেঁচে আছেন। মসজিদে যদি নামাজের পরেও বসে থাকেন আপনি, কেউ নাই, তারপরও ফেসবুকে আপনি খারাপ ছবি খুলতে পারেন, আপনি আসলে সাথে সাথে সেটাকে আপনি হাইড করে দেবেন, ঠিক না? জি, সামনে নজর মুড়িয়ে রাখবেন না। আপনার বিবেক, ইমান আপনাকে বাধা দেবে। এটা খারাপ ছবিও না, শুধু মহিলার ছবি আছে, সেটাও আপনি নিয়ে মসজিদে দেখতে পারবেন না, আপনি বিবেক বাধা দেবে। কিন্তু সেটাই তো রুমে হয়, শয়তান সুযোগ পাবে, অন্য জায়গায় হয়, শয়তান সুযোগ পাবে। যতক্ষণ মুসাল্লে রয়েছেন, একটা শুধু শর্ত রয়েছে, মালাম ইহুদেস, যতক্ষণ উযু নষ্ট না হয়েছে। উযু নষ্ট হলে আর ফেরেশতারা দোয়া করেন না, তখন বন্ধ করে দেন। তাহলে উযু অবস্থায় বসে থাকলে আপনার মধ্যে নামাজ পড়ার যোগ্যতা আছে। আর বিনা উযুতে মসজিদে বসে থাকলে তো নামাজ পড়ার যোগ্যতা নেই আপনার মধ্যে। সুতরাং নামাজ পড়ার যোগ্যতা যখন আছে, যে কোনো সময় আপনি নামাজ পড়তে পারেন, সুন্নত হোক আর নফল হোক, এমনি বা ফরজের সময় হলে ফরজ হোক। এই জন্য উযু অবস্থায় বসতে হবে। কি দোয়া করেন? আল্লাহ মাগফির লাহু, হে আল্লাহ তাকে মাফ করে দাও। আল্লাহুম্মা রাহমু, তার উপর দয়া করো, দয়ার দোয়া। লা ইয়াজাল আহদু ফি সলাতিন, আর তোমাদের প্রত্যেক ব্যক্তি যেন নামাজই রয়েছে, সলাতরত অবস্থায় রয়েছে, নামাজ না পড়েও নামাজের নেকি পাচ্ছেন, নামাজ যেন পড়তেই আছেন। মাদামাতিস সলাতু তাহবিজ, যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য আপনি মসজিদে আবদ্ধ হয়ে আছেন, মসজিদে নামাজের জন্য অপেক্ষমান রয়েছেন। লা ইয়ামনাউ আন ইয়ানকালিবা ইলা আহলি, পরিবারের কাছে ফিরছেন না, কেন? ইল্লা সলাত, নামাজের জন্য। নামাজ পড়ো সেজন্য বসে আছে। সহিহ বুখারী 659 নম্বর হাদিস। কয়টি হলো? 4টি হয়ে গেছে। 5 নম্বর ওই সব লোকদের জন্য, ওই সব ভাগ্যবান লোকরা ফেরেশতার দোয়া পায়, আর ওদের জন্য ফেরেশতারা দোয়া করেন যারা মানুষকে ভালো কিছু শিখায়। ভালো কিছু শিখায়, হাদিসে ব্যাপক কথা রয়েছে, যে কোনো ভালো কথা শেখান, যদি যে কোনো ভালো কথা। আর সবচেয়ে ভালো কথা কি? ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচাইতে ভালো বাণী হচ্ছে কিতাবুল্লাহ, কোরআন। কোরআনের শিক্ষা দিচ্ছেন, সেই কোরআনের অক্ষরের জ্ঞান দিচ্ছেন, এর চাইতে বেশি কোরআনের তরজমা তফসির জ্ঞান দিচ্ছেন, কোরআনের গভীরতায় মানুষকে নামাচ্ছেন, যে কোরআনকে গভীরভাবে কিভাবে বুঝতে হয়, আল্লাহ কি বলতে চেয়েছেন এখান থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় রয়েছে। কোরআনের তাফসীর, কোরআনের আয়াতগুলি তাৎপর্য, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আপনি শিখাচ্ছেন, হ্যাঁ, কোরআনের আমল করা শেখাচ্ছেন আপনি। সুতরাং দ্বীনি মাহফিলে যে বসে আছেন, দোয়া পাচ্ছেন আপনি, এটা 1 নম্বরে। কিন্তু এছাড়াও আরও কিছু গঠনমূলক কিছু শেখাচ্ছেন। ঈমান ইসলামের বিভিন্ন দিক রয়েছে, মুসলিম জীবনে ভালো বিভিন্ন দিক রয়েছে। একটা হচ্ছে ধর্মীয় বিশ্বাস, আকীদার দিক, আকীদার শেখাচ্ছেন, কারণ আকীদা নষ্ট, সব নষ্ট। বিশ্বাস যে এই দিকে, পশ্চিমের দিকে কিবলা আছে, এটা সঠিক না ভুল? সঠিক। যদি আমার বিশ্বাস হয় যে না কিবলা এই দিকে আছে, নয় এই দিকে আছে, আর সারা রাত আমি তাহাজ্জুদ পড়ি, কবুল হবে? 5 ওয়াক্ত নামাজ পড়েছি,
জানতে পারবো, আশেপাশের লোকে জিজ্ঞাসা করার সুযোগ আছে। এমন না যে কেউ নেই বলার, সেই জন্য আল্লাহ মাফ করে দেবেন, আমাকে নামাজ কবুল হয়ে যাবে ওই ক্ষেত্রে। কিন্তু আশেপাশে সবাই আছে, হোটেলে কর্মচারীরা আছে, তাদেরকে জিজ্ঞাসা করা যেতে পারে। রাস্তাঘাটে লোকজন চলাফেরা করছে, স্থানীয় লোকেরা আছে, আমি বাইরে অন্য দেশে এসেছি, সন্দিহান যে কোন দিকে কিবলা, আর ব্যাস একটা ঢিলা ছুড়িয়ে দিলাম, চলো এইদিকে মনে হয় হবে, আর উত্তর দক্ষিণ অমুক তমুক দিকে কিবলার দিকে মুখ করে নামাজ পড়লো, নামাজ কবুল হবে? আকীদা হচ্ছে কিবলার মতো, ধর্মীয় বিশ্বাসগুলি হচ্ছে কিবলার মতো। আল্লাহর কোনো শরীক নেই, হ্যাঁ, রসুলের কোনো শরীক নেই যে রসুলের মতো করে আপনি আবু হানিফা, শাফি, মালিক, আহমদকে মানবেন আপনি অন্ধ হয়ে, এটা চলবে না। এই জন্য কোরআন হাদিস মানা ফরজ, কোনো মযহাবকে আল্লাহ ফরজ করেননি। এগুলো ইজতিহাদ, আর মানুষ তাদের মত পেশ করেছেন, বড় বড় আলেম ইমাম ছিলেন তারা। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হয়েছে সেজন্য চারটি মত হয়েছে, ইসলাম তো চারটি নয়। এ কথা কমন সেন্সে মানুষ বুঝতে পারে। এটা মূর্খ লোক জেনারেল শিক্ষিত লোকের কথা বুঝতে পারে যে এক ইসলাম চারটা, ইসলাম কি করে হয়, এটাও ঠিক ওইটাও চারটা ঠিক, এটা অসম্ভব কথা না। এক এক দুই হয়। দুনিয়ায় যদি অঙ্কের জগতে কেউ যদি বলে এক এক দুইও হয়, আর এক এক তিনও হয়, আর এক এক চারও হয়, বিশ্বাস করবেন না পাগল বলবেন? পাগল বলবেন। তাহলে এক্ষেত্রে বলছে যে ইসলামে চারটাই ঠিক, এটা পাগলের কথা নয়, একটা ঠিক। কিন্তু ওই ঠিকটা জানার চেষ্টা করতে হবে, জানতে পারলে পারলাম, না পারলে আল্লাহ যদি ক্ষমতা না দেন তখন আল্লাহ মাফ করবেন যে তুমি জানার চেষ্টা করেছিলে কিন্তু জানতে পারোনি। আর কেউ যদি বলে যে ইসলাম ধর্ম ঠিক, আর হিন্দুদের মূর্তি পূজাও ঠিক, আর মজুসিদের অগ্নি পুজো ঠিক, মানে পূজাও ঠিক, আর বুদ্ধিস্টের যে বৌদ্ধদেবের পূজাও ঠিক, আর শিখদের ধর্মও ঠিক, আর ইহুদি নাসারের ধর্ম ঠিক, সবগুলি ঠিক। হ্যাঁ, তার উদাহরণ দেখি সে জানো, ঢাকা তো আপনারা যাতায়াত আছে তাই না, কতগুলি রাস্তা আছে ঢাকা ঢোকার জন্য, অনেকগুলি রাস্তা আছে তাই না, বিভিন্ন দিক থেকে বিভিন্ন রাস্তা, যে কোনো রাস্তা দিয়ে টার্গেট হয়েছে সবার কি ঢাকা। সবাই পৌঁছিবে না? পৌঁছিবে না। ঢাকা অভিমুখী হলে ঠিকই পৌঁছিবে, বলছে ওই রকমই সবার উদ্দেশ্য আল্লাহকে, ওপরওয়ালাকে পাওয়া, সুতরাং সবাই পেয়ে যাবে। এটা শয়তানি কথা না? এর নাম হচ্ছে শয়তানি ওহী। এটা হচ্ছে শয়তানি ওহী। আর আল্লাহর ওহী হচ্ছে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ এক মাবুদ। আর এক মাবুদের বিশ্বাস একমাত্র ইসলামে আছে, কোনো ধর্মে নেই। এক মাবুদের ইবাদত বন্দি করতে হবে, আর এক রসুলের তরিকায় আসতে হবে, এ কথা ইসলাম ছাড়া কোনো ধর্মে নেই। সুতরাং সবগুলি বিকৃত ধর্ম, নাহলে মানবরচিত ধর্ম। আল্লাহর ধর্ম যদি কোনোদিন থেকে থাকে, যেমন ইহুদি নাসারা ধর্মগুলি, তাহলে সেগুলি কি হয়ে গেছে? রূপ চেহারা পাল্টিয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। আর না হলে মানুষের তৈরি করা কল্পিত ধর্ম, ধারণা ভিত্তিক ধর্ম। চলো এই দেবদেবীর পূজা ভালো লাগছে, চলো এইটি একটা বাড়িয়ে দাও। হ্যাঁ, আর তারপরে এক একটা করে দেবদেবীর পূজা বাড়তে, যেমন মাজার পূজা বাড়তি আছে। প্রতি বছর কোনো না কোনো এলাকায় বিশ্বে একটা করে মাজার পূজা বাড়তি আছে, পীর একটা করে পীরের তরিকা বাড়তি আছে, ঠিক কিনা? তাহলে এগুলো হচ্ছে মানুষের তৈরি করা ধর্ম। জি, ভালো কথা যদি শিখান তাহলে দোয়া পাবেন। ভালো কথা দুনিয়ার গঠনমূলক, এই জন্য যে কোনো সাবজেক্টের শিক্ষক যদি সে আল্লাহ সন্তুষ্টির জন্য পড়ায় ছাত্রদেরকে, ধরেন সে ডাক্তারি পড়াচ্ছে, সে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে, হ্যাঁ, সে ম্যাথ পড়াচ্ছে, সে অন্য কোনো সায়েন্সের সাবজেক্ট পড়াচ্ছে, বায়োলজি পড়াচ্ছে, কেমিস্ট্রি পড়াচ্ছে, যে কোনো সাবজেক্ট পড়াক না কেন, সাহিত্য পড়াচ্ছে, যাই ভাষা পড়াচ্ছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে এই ছেলেটাকে আমি মানুষ করে দেব। ছেলেরা আমার সামনে আমানত। হ্যাঁ, বাপ মা বড় আশা করে স্কুলে পাঠিয়েছে, স্কুলে পড়াচ্ছেন, ভালো কথা শেখাচ্ছেন, মন্দ কথা শেখাবেন, নাস্তিকতা শেখাবেন না, ধর্ম নিরপেক্ষতা শেখাবেন না, সেকুলারিজম শেখাবেন না, জাতীয়তাবাদ শেখাবেন না, আপনি মানুষের তৈরি করা বাদ আর মতবাদ আর ইজম এসব শেখাবেন না, ওগুলোকে বাদ দেন। যদি আপনি গঠনমূলক কিছু শিখান তো এই ফেরেশতার দোয়াতে অংশ থাকবে। তবে সবচেয়ে বেশি অংশ কার থাকবে? যারা জান্নাতের রাস্তার তালিম দিয়েছে, জান্নাতের রাস্তা শিখিয়েছে, দাওয়া ইলাল্লাহর কাজ করেছে, মাদ্রাসার কোরআন সুন্নাহর তালিম দিয়েছে, বেদাতের তালিম দেয়নি। এখন কেউ যদি মাদ্রাসায় পড়িয়ে মাজারের তালিম দেয়, পীর মুরিদির ধর্মের তালিম দেয়, সুফি ইজমের তালিম দেয়, মাদ্রাসা পড়িয়ে যদি মিলাদ কিয়ামের তালিম দেয়, হ্যাঁ,
গৌস কুতুবের তালিম দেয়, তাহলে তো আর লানত ছাড়া রহমত পাবে না, ফেরেশতার লানত পাবে, কারণ এসব শিরক বিদআত শিখাচ্ছে, নেক দোয়া পাবে না। তাহলে শুধু মাদ্রাসায় পড়ানো যথেষ্ট নয়, মাদ্রাসায় কি পড়াচ্ছেন, খায়র পড়াচ্ছেন না শার পড়াচ্ছেন। হাদিসে খায়র শব্দটি এসেছে, আপনি কল্যাণ শেখাচ্ছেন, কল্যাণ শেখাচ্ছেন, ভালো কিছু শেখাচ্ছেন আপনি। একটা ছেলে এসেছে এখানে, আর সেই ছেলে ধরেন একটা কাজ খুঁজছে, আর একটা ভালো চান্স পেয়েছে, একটা ড্রাইভিংয়ের চান্স পেয়েছে, তাকে আপনি ড্রাইভিং শিখিয়ে দিলেন, নিছক দুনিয়া শেখালেন, কিন্তু আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য। যে ছেলেটা যদি একেবারে অকেজো হয়ে আছে, কোনো কাজ জানে না, কোনো হাতের কাজ নেই, কিছুই নেই, কিন্তু এই যে গাড়ি চালানোটা শিখিয়ে দিই, তাহলে ওর উপকার হবে। আপনার জন্য ফেরেশতার দোয়া রয়েছে, আমাদের ফেরেশতার দোয়া রয়েছে। আমরা একসময় সৌদি আরবে এসেছি, এইখানে এসে কম্পিউটার, এই অফিসে 26 বছর আগে, 1420 হিজরির মহরমে প্রথম কম্পিউটার ছুঁয়েছি, অন অফ করতে জানতাম না, কম্পিউটার ছুঁয়েছি। যেই ব্যক্তি প্রথম শিখিয়েছিল সেই ব্যক্তি আমার জন্য মুআল্লিমুন নাস আল খায়র, আমাকে কল্যাণ শিখিয়েছে, সেই ফেরেশতার দোয়া পাবে। এইভাবে যে কোনো দুনিয়ার শিক্ষা হোক না কেন, আপন আপন জায়গা থেকে। হাদিস শোনাই, কথা লম্বা না করে, আবু উমামা বাহিল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, বলছে যুকির আলী রাসূলুল্লাহি, রাসূলুল্লাহ কাছে দুইজন লোকের কথা আলোচনা করা হলো। আহাদুহুম আবেদ, একজন আবেদ ছিল, মানে সে নামাজ রোজা খুব করে, পরেশগার, আর ফরজের পরে তাহাজ্জুদ রোজা, নফল নামাজ অনেক বেশি পড়ে, নফল রোজা রাখে, এইরকম আর কি আবেদ, এবাদত বন্দিকারী আর কি, এবাদত গুজার। ওয়াল আখারু আলেমুন, আরেকজন হচ্ছে জ্ঞানী, আরেকজন হচ্ছে আলেম প্লাস সে আবেদ, শুধু আলেম নয়, আলেম যদি আবার এবাদত ফরজ আদায় না করতে সে জালেম। তাহলে একজন মাদ্রাসা পড়ুয়া আলেম কিন্তু ফজর নামাজ পড়ে না, সূর্য উঠিয়ে দেয়, তাহলে সে জালেম। মাদ্রাসা পড়ুয়া মানুষ কিন্তু সে শিরক বিদআতের শিক্ষা দেয়, তাহলে সে জালেম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। সে যদি চরিত্রহীন হয়, আমল না করে, তাহলে সে জালেম। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজলুল আলিম আল আবেদে, আলেমের ফজিলত, জ্ঞানীর ফজিলত আবেদের ওপর কা ফাজলি আলা আদনাব, যেমন আমার শ্রেষ্ঠত্ব ফজিলত তোমাদের সাধারণ সাহাবীর ওপর। আবু হুরায়রা আর অন্য সাহাবী, সাধারণ সাহাবী বলেছেন, ওই আবু বকর ওমরের কথা বলেন, সাধারণ সাহাবীকে রাখো আর আমি, কতটা পার্থক্য, ঠিক অতটাই পার্থক্য হচ্ছে একজন আলেম আর একজন সাধারণ ধার্মিক লোক। ফাসিক লোক নয়, আবেদ মানে সে ধার্মিক লোক, সাধারণ ধার্মিক লোক। আলেমদের বড় আল্লাহ মর্যাদা রেখেছেন, কিন্তু আলেম বা আমল হইতে হবে, আমলওয়ালা আলেম হইতে। আল্লাহ তৌফিক দান করেন। তারপরে রাসূলুল্লাহ বলে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রহমত বর্ষণ করেন, ওয়া মালায়েকাতু, ফেরেশতারা রহমতের দোয়া করেন, ওয়া আহলাস সামাওয়াতি, আকাশবাসী যত আছে সবাই কি করেন, দোয়া করেন, ওয়াল আরদে, জমিনবাসীও দোয়া করেন, জমিনে যা আছে যে আছে সবাই দোয়া করেন, জমিনবাসীও দোয়া করেন। হাত্তা নামলা, তাহলে কীট পতঙ্গ, পোকামাকড়, সাপ বিচ্ছু, নামলা মানে পিপিলিকা, পিপিলিকাও দোয়া করেন। ফি জুহরিহা, নিজ নিজ গর্ত থেকে। হাত্তাল হুত, এমনকি মাছ পর্যন্ত, শুধু স্থল জগতের প্রাণী নয়, বরং পানি জগতের, জলজগতের যত প্রাণী রয়েছে সেগুলিও দোয়া করে। কার জন্য? লা ইউসাল্লুনা, রহমতের দোয়া করতে থাকেন, আলা মুআল্লিমিন নাসিল খাইরা, যারা জনগণকে, মানুষকে, মানুষের ছেলে মেয়েদেরকে খায়ের, কল্যাণের শিক্ষা দিয়ে থাকেন, ভালো শিক্ষা দিয়ে থাকেন। একটা ভালো কথা বলেন, বাবা ডান হাতে খেতে হয়, ডান হাতে পান করতে হয়, এটা জায়েজ নয়, এটা হারাম, ইত্যাদি ইত্যাদি, এটা করিয়েন না, চলেন নামাজ পড়তে যাই, জি, আল্লাহকে ভয় করুন, জান্নাত যাওয়ার চেষ্টা করুন, জাহান্নাম থেকে বাঁচুন, ইত্যাদি ইত্যাদি, যে কোনো ভালো কথা শিখালেন। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যদি এই কাজ করে, তিরমিজির 2685 নম্বর হাদিস, আল্লামা আলবানী সহিহুল জামের 4213 নম্বরে হাদিসটিকে সহি বলেছেন। মানুষকে যদি ভালো শিক্ষা দেন তো এটা সাদকা জারিয়া, এর নেকি কিন্তু কন্টিনিউ। ধরেন আমাকে আমার ওস্তাদেরা যারা শিক্ষা দিয়েছেন, চিন্তা করুন তো দেখি, হয়তো অনেক ওস্তাদ আছেন সে 1-2 দিনই কোনো 2-1টা কথা শিখিয়েছেন, একটা আদব শিখিয়েছেন। বলছিলাম যে ইসলামের বিভিন্ন দিক, একটা আকিদার দিক বলে আবার অন্যদিকে চলে গেছিলাম, আরেকটা হচ্ছে ইবাদত বন্দেগী শিখিয়েছেন, আর না হলে আখলাক চরিত্র। বাপ মা পাবে না ওতে? বাপ মা যখনই আমাদের চোখ ফুটেছে,
আর আমরা যখনই একটু নড়াচড়া করতে শিখেছি, বাপ মা ভালো কথা শিখিয়েছে, শেখায়নি? চিন্তা করো, মায়ের কোল থেকে মা ভালো কথা শিখিয়েছে, বাবা আদর করেছে, ভালো কথা শিখিয়েছে, এটা করতে হয়, এটা করতে হয় না, এটা বলতে হয়, এটা বলতে হয় না, এটা তুমি ভুল কাজ করলে এরকম করতে হয় না, এই যে শিক্ষা দিয়েছে, আদব কায়দা শিখিয়েছে, সমস্ত নেকি পেতে আছে সাদকা জারিয়া। ফেরেশতার দোয়া তো আছেই, কিন্তু এই যে আমি শিখার পরে আমার মতো কত মানুষ, কেউ কম শিখেছি, কেউ বেশি শিখেছে, প্রত্যেকে কিন্তু আমরা শিখেছি। আমার মায়ের পেট থেকে কিছুই শিখে আসেনি, কিছুই জানতাম না। লা তা'লামুনা, সেই আল্লাহ কোরআনে বলছেন, মাতৃগর্ভ থেকে যখন বেরিয়ে এসছো। এই যে শিক্ষার পিছনে যাদের অবদান রয়েছে, তাদের কিন্তু এক ভাগ করে নেকি যেতে আছে। তারা দুনিয়া থেকে চলে গেছেন, অনেকে কিন্তু দুনিয়া থেকে চলে রাহিমাহুমুল্লাহ, কিন্তু তাদের আমলনামায় যেতে আছে। এই জন্য মানুষকে ভালো কথা শেখাবেন, ভালো কথা শেখাবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। এখানেই আজকের আলোচনা শেষ করছি। ও জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ আপনাদের ভালো করুন, রুজিতে বরকত দান করুন, এবং যে যেখানে আছেন আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। পরিবার পরিজন যারা দেশে আছে তাদেরকে আল্লাহ ভালো রাখুন। আর বিশেষ করে যেসব ভাই বোনরা, যেসব অঞ্চলের মানুষরা বন্যা দুর্গত, বন্যা কবলিত, আল্লাহ তাদের হেফাজত করেন এবং তাদের জানমালের রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে বরকত দান করেন, এবং তাদের মধ্যে যারা বিভ্রান্ত রয়েছে, পাপী রয়েছে, তাদের পাপের কারণে এইসব বালা মুসিবতগুলি আল্লাহর জমিনে নেমে আসে, তাদেরকে তওবা করে রবের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আমাদের সবাইকে আল্লাহ তওবা করার তৌফিক দান করেন, এবং আমাদের তওবায় আল্লাহ খুলুসিয়ত দান করেন, এবং তওবাকারী হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।